গল্পের ঝিমলিতলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্প পড়ছি আমি কস্তুরী। আজ পড়ছি আইভি চট্টোপাধ্যায়ের লেখা বৈকুণ্ঠের রথ। আজ চন্দন যাত্রা, অক্ষয় তৃতীয়ার দিন। সকাল থেকেই শ্রীনগর, পুরীর রাজবাড়ির প্রশস্ত প্রাঙ্গণে হাজির হয়েছে সবাই। ঐতিহ্যবাহী ছুতোর পরিবারটি তো আসবেই। আরও অন্তত 200 ছুতোর যন্ত্রপাতি নিয়ে এসে পড়েছে। এসেছে দর্জি, কামার, রথ তৈরিতে যাদের লাগে সবাই। পূজারী সেবায়েতরা তো ভোরবেলাই এসেছেন। চন্দনযাত্রা উপলক্ষে সেবায়েতরা 3টি চন্দন কাঠের পুজো করবেন। অগনমালা পরিয়ে পুজো শুরু হবে। তারপর চন্দন কাঠ কেটে রথ তৈরি শুরু হবে। বসন্ত পঞ্চমীর দিন 10 পাল্লা আর রানাপুরের জঙ্গল থেকে কাঠ আনা হয়েছে। সরস্বতী পুজোর দিন কাঠ এসেছে। রামনবমীর দিন তা কাঠকলে চেরাই হয়েছে। আর আজ অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হচ্ছে রথ নির্মাণের কাজ। জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্যদের সঙ্গে ভক্তরাও অনেকেই কাঠ আনতে গিয়েছিলেন। 8 জন ছুতোরের একটি দল, মহারানা ছাড়াও সুধাংশু, সহদেও, নাথ অনেকেই ছিলেন সঙ্গে। সাখোয়া কাঠ দিয়ে রথ তৈরি হবে। ফাঁসি, ভাউনরা, আসানা, এই 3 ধরনের কাঠ। ছুতোরই তো আসল রথশিল্পী, ঠিক ঠিক কাঠ চিনে নিতে হবে না? সেদিনও সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরেছিল হিরণময়। মহারানা রাজি হননি। দাদুর কাছে গিয়ে ধরে পড়েছিল হিরণময়। বাপাকে বলে দাও যে বাবা, আমি কাঠ আনতে যাব। ঐতিহ্যবাহী মহারানা পরিবারের প্রায় সব পুরুষের সদস্যই যাচ্ছে। তবু হিরণময়কে কেন যেতে দেওয়া হচ্ছে না? মায়ের কাছে কান্নাকাটি করেছে আগেই। বউ, বাবা কেন আমাকে নিয়ে যাচ্ছে না? সুলক্ষ্মী শ্বশুরমশাইয়ের দিকে ঠেলে দিয়েছিল ছেলেকে। যে বাপাকে বলো। এ এক শুভ কাজ তো বাপ, ছোটরা যায় না। যে বাপা অন্যদিকে তাকিয়ে বলেছিলেন, মোটেই না, বলভদ্র, নবীন, শ্যাম সব বন্ধুরা যাচ্ছে। ছুতোর পরিবারের ছেলেরা এই কমাস কত ব্যস্ত। শুধু হিরণময়কে দেয় না বাপা। জিজ্ঞেস করলেও কেউ বলে না কিছু। শ্যাম একবার বলেছিল, তুই তো আসলে মহারানা না, তাই বোধ হয়। মহারানা না মানে? প্রকাশ মহারানা যার বাবা, সুলক্ষ্মী মহারানা যার মা, পুরুষোত্তম মহারানা যার দাদু, সে মহারানা না? শ্রীমন্দির চাতাল থেকে বুকে করে শিশুকে তুলে এনে সুলক্ষ্মীর কোলে দিয়েছিল বাবা। জগন্নাথের দয়া বলে বুকে জড়িয়ে নিয়েছিল মহারানা পরিবার। হাতে করে নাতিকে ছুতোরের কাজ শিখিয়েছেন স্বয়ং পুরুষোত্তম মহারানা। তবু কেন লোকে বলবে তুই মহারানা না? অক্ষয় তৃতীয়া, শাস্ত্রীয় শুভ দিন। শাস্ত্রমতে গঠনমূলক, বৃত্তিমূলক, সদুদ্দেশ্যমূলক, সৃজনমূলক সমস্ত কাজ শুরু করার জন্য সবচেয়ে শুভ দিন। শ্রীমন্দিরের পুরোহিতদের একটি দল সকাল থেকেই সেই শুভারম্ভ করার জন্য উপস্থিত। রাজগৃহ সংলগ্ন প্রাঙ্গণে মঙ্গল কামনায় যজ্ঞ করছেন তারা। পুজোপাঠ করছেন, শঙ্খধ্বনি, কাঁসর ঘণ্টা, মন্ত্রোচ্চারণ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। আকাশটা আজ ঘন নীল, সূর্যের সোনালি আলোয় অপরূপ। উপস্থিত জনতার মনও আলোকিত, পুলকিত। প্রবেশদ্বারে এসে থামল বর্ণাঢ্য শোভাযাত্রা। একদম সামনে সুদৃশ্য পালকি, মণি বিমান। শ্রীদেবী, ভূদেবী 2 সহচরীর মধ্যমণি মদনমোহন বিরাজ করছেন। জগন্নাথের প্রতিনিধি মূর্তি। মদনমোহনের পালকির ঠিক পিছনের পালকিতেই বলরামের উৎসব মূর্তি, রামকৃষ্ণ। তারপর পরপর 5টি পালকিতে শ্রীমন্দির প্রাঙ্গণের পঞ্চপাণ্ডব,
শিবের 5 উৎসব অর্থাৎ প্রতিনিধি মূর্তি। মদনমোহনের সঙ্গী হয়ে সবাই চলেছেন চন্দন যাত্রায়। আগামী 21 দিন নরেন্দ্র সরোবরের জলে নৌকোবিহার করে গ্রীষ্মকালীন আনন্দ যাপন। কি অপরূপ এই বর্ণাঢ্য শোভাযাত্রা! পুরোহিতেরা মন্ত্রোচ্চারণ করে পুরোভাগে মদনমোহনকে রেখে সমগ্র দেবগোষ্ঠীকে নিয়ে গেলেন অন্দরে। আহা, হিরণ্ময় কিছুই দেখতে পেল না। চন্দনযাত্রার দিন প্রতি বছর ওকে ঘরে আটকে রাখে সুলক্ষী। যদি কেউ কিছু বলে, জগন্নাথ মন্দিরে নিয়মকানুন খুব কড়া, বিন্দুমাত্র শিথিলতা বরদাস্ত নয়। পাণ্ডারা সজাগ থাকে, এতটুকু বেচাল দেখলে হাত ধরে টেনে বাইরে বের করে দেয়। হিরণ্ময়কেও যদি না না, ও ঘরে থাক, মহারানা পরিবারের আদরের ধন, আগলে রাখতে চায় সবাই মিলে। ছেলেও বড় বাধ্য। মহল্লা সব মানুষ আজ আনন্দযজ্ঞে সামিল। হিরণ্ময় কোনোদিন প্রশ্নও করেনি কেন ওকে ঘরে থাকতে হবে। আসলে বড় পবিত্র এ উৎসব। কেউ যদি আপত্তি তোলে, কেউ যদি প্রশ্ন তোলে হিরণ্ময়ের অজ্ঞাত জাত ধর্ম নিয়ে, লিঙ্গরাজ মহাপাত্র ছুতোর সমাজের প্রণম্য, বাবা পুরুষোত্তমেরও গুরু, বলেছিলেন ও জগন্নাথের দান, মানবজাত, ঈশ্বরের আবার ধর্ম কি? তবু মহারানা পরিবার হিরণ্ময়কে আগলে রাখতেই স্বচ্ছন্দ। শ্রীমন্দিরের সেবায়েতরা নিয়ম মেনে চলেন। পাণ্ডারা যদি হিরণ্ময়কে ঢুকতে না দেয়, বড্ড অভিমানী ছেলে, ওর মনে যেন দুঃখ না দেয় কেউ। সামনের বড় রাস্তায় প্রাঙ্গণের প্রবেশদ্বারে গানের দল এসে পড়েছে। দেখো গো রাধা মা ধুবচলি, গাইতে গাইতে গোপাল পট্টনায়ক এসে মহারানার কাছে বসলেন। বলভদ্রও এসেছে সঙ্গে। হিরণ্ময় আসেনি কাকা? সে তো আসবে বলে বসেই আছে, রথ তৈরিতে হাত লাগাবে বলে। পট্টনায়ক বললেন, ডেকে নাও, প্রভুর কাছে জাতের বিচার নেই, ভক্তিই আসল। সবই তো জানো, শ্রীমন্দিরের সেবায়েতরা আছেন, যদি কেউ কিছু বলেন। ছেলেটা আমার আজ উৎসবের দিন মন মরা হয়ে ঘরে বসে আছে, আমারও মন ভালো নেই। না এনে ভালোই করেছ, সহদেও গলা বাড়িয়ে বললেন। গলায় তাবিজ ছিল, মনে আছে সবার, কে জানে কোন জাত ছিল। 12 বছর আগের কথা, ছোট্ট বাচ্চা, গলায় একটা তাবিজ ছিল, সে কথাটাই মনে রেখেছ? গোপাল পট্টনায়ক রেগে উঠলেন। ছুতোর পাড়ায় অমন সুন্দর বাধ্য ভক্ত ছেলে আর একটা দেখাও দেখি। অনন্ত মহাপাত্র, মহারানাদের গুরু লিঙ্গরাজ মহাপাত্রের নাতি, ছুতোর সমাজে মানি মানুষ, বললেন, আজকের দিন আমাদের ছেলেদের ছেনি হাতুড়িতে হাত ছোঁয়াতে হয়, নিয়ম। সমাজের লোক হয়ে তোমরা সে নিয়মটাও মানতে চাইছ না। মহারানা চুপ করে রইলেন। হিরণ্ময়কে নিয়ে এখনও মানুষের মন থেকে গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। বলা হলো না, হিরণ্ময় ইতিমধ্যে রথ তৈরিতে কেমন পোক্ত হয়ে উঠেছে। নেই কোনো নকশা, নেই কোনো অত্যাধুনিক মেশিন, তবু প্রতি বছর রথ তৈরি হলেও তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় কোনো বদল হয় না। শতাব্দীর পর শতাব্দী ধরে তা একই রয়ে গিয়েছে। শুধু বৈচিত্র্য আনতে রঙিন থেকে রঙিনতর হয়ে ওঠে রথগুলি। রথ নির্মাণের কাজে যুক্ত ছুতোরদের কোনো বিশেষ প্রশিক্ষণ থাকে না, থাকে না কোনো আধুনিক যন্ত্রপাতি। শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে তৈরি হয় বিশাল আকার 3টি রথ। এমনকি পরিমাপের জন্য ব্যবহার হয় না কোনো ফিতে, নেই ফুট ইঞ্চির মতো এককও। রথ তৈরিতে ছুতোরদের হাতই হয়ে ওঠে মাপকাঠি। বংশানুক্রমে তাঁরা রথ তৈরি করে চলেছেন। হিরণ্ময় একাগ্রচিত্তে রথ তৈরি শিখেছে। ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে চাকা, কাঠামো,
যদি মহারানা বংশের কেউ নাই হয়, ওর মধ্যে বিশেষ গুণ এলো কি করে? মনে পড়ে সেই বিশেষ দিন, বাবা পুরুষোত্তম মহারানা আর তার পরম বন্ধু বিজয় মহাপাত্রের সঙ্গে রথের চাকা তৈরি শিখতে এসেছিল যুবক প্রকাশ বাবার গুরু লিঙ্গরাজ মহাপাত্রের কাছে। হাতে কাঠ আর ছেনি তুলে দিয়েছিলেন মহাগুরু, আশীর্বাদ করেছিলেন। রথের চাকার ব্যাস হতে হবে 7 ফুট, বাবা বলেছিলেন। কাকা বিজয় মহাপাত্র বুঝিয়ে বলেছিলেন রথের 34 অংশের নাম: চাকা, আড়া, ডান্ডিয়া, বেকি, হংসপট, কানি, শঙ্খদ্বার, জালি, গৈপট, সিংহাসন, রশ্মিপট। ঠিক সেই সময় কচি গলায় কান্নার শব্দ শোনা গেছিল। শ্রীমন্দিরের প্রবেশদ্বারের পাশে চাতালে দেব শিশু। কেউ কিছু বলার আগে বুকে তুলে নিয়েছিলেন প্রকাশ মহারানা। সদ্য সুলক্ষীর সঙ্গে বিয়ে হয়েছে। নববধূ কোলে তুলে নিয়েছিল ছেলেকে। নিয়ম মাফিক মন্দির কর্তৃপক্ষকে থানায় জানানো হয়েছিল। পরিত্যাগ করে যায় যে জনক জননী, তাদের কি আর খোঁজ পাওয়া যায়? শিশুটিকে হোমে পাঠাতে মন চায়নি মহারানা পরিবারের। আর ঈশ্বরের কি লীলা! হিরণ্ময়ী প্রকাশ মহারানার সন্তান হয়ে রয়ে গেল। সুলক্ষী সন্তান জন্মে অক্ষম। তাই বুঝি প্রভু জগন্নাথ হিরণ্ময়কে কোলে তুলে দিয়েছেন। কাজ শুরু করবে 72 জন রথসেবক, যাদের বলে ভৈ সেবায়েত। 3খানা বৃহৎ 12 ফুট লম্বা কাষ্ঠখণ্ড রাখা। জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের জন্য যে আলাদা আলাদা 3টি রথ নির্মিত হবে, তাতে ব্যবহার হবে। 3টি কাষ্ঠখণ্ডের কাছে দেবতাদের আনা হল। সাড়ম্বরে মন্ত্রোচ্চারণ চলছে। জগন্নাথ প্রতিভু মদনমোহনের কাছে রথ নির্মাণের অনুমতি চাইছেন পুরোহিতেরা। এবার ঈশ্বরকে প্রণাম করে ছুতরেরা সেই কাষ্ঠে প্রথম তাঁদের যন্ত্র ছোঁয়াবে। প্রকাশ মহারানা উঠে এগিয়ে গেলেন। কাঠের কাজের মূল শিল্পী তিনি। বংশ পরম্পরায় এই কাজের দায়িত্ব। অনন্ত মহাপাত্র, বিজয় মহাপাত্রের ছেলে, এসে ছেনি তুলে নিলেন হাতে। 8 জন মূল কারিগর আজ। শুরু হল কাজ। রথ নির্মাণের নির্দিষ্ট দৈর্ঘ্য মাপগুলো হাতে নেওয়া হয়, কোনো গজ ফিতের সাহায্যে নয়। কোনো পেরেক, নাট বল্টু, ধাতুর ব্যবহার নেই এখানে। একে একে প্রথম 72 জন যার যার কাজ শুরু করল। এই সংখ্যাটা শেষ পর্যন্ত দাঁড়াবে প্রায় 1400। কাউকে আলাদা করে নিয়োগ করতে হয় না। আদিকাল থেকে বংশ পরম্পরায় এই পরিবারগুলো রথ তৈরি করে চলেছে। 42টি বিশাল আকার কাঠ, 865টি ছোট আকারের কাঠের টুকরো দিয়ে 3টি রথ নির্মাণের কাজ চলছে। প্রথমে রথের চাকার কাজ, পরের সপ্তাহ থেকে কাঠামো তৈরির কাজ শুরু হবে। তৈরি হচ্ছে প্রভু জগন্নাথের 45 ফুট 6 ইঞ্চি উচ্চতার রথ নন্দীঘোষ, দেবী সুভদ্রা 44 ফুট উচ্চতার রথ দর্পদলন এবং ভগবান বলভদ্রের 45 ফুট উচ্চতার রথ তালধ্বজ। লাল হলুদ রঙের জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ বা গরুর ধ্বজ। কালো বা নীল ও লাল রঙের সুভদ্রা রথ পদ্মরথ বা দর্পদলন, আর লাল সবুজ রঙের বলভদ্রের রথ তালধ্বজ। জগন্নাথ দেবের রথের জন্য 16টি, দেবী সুভদ্রার রথের 14টি এবং বলভদ্র দেবের রথের 12টি চাকা এবং রথ টানার ঘোড়াও তৈরি হচ্ছে। এছাড়া রথে থাকবে 4টি দরজা, 4টি ঘোড়া। বানানো হচ্ছে 3টি রথের আচ্ছাদনের জন্য 1250 মিটার কাপড়ের রঙিন চাঁদোয়া। চাঁদোয়ার জন্য ব্যবহার করা হচ্ছে সবুজ, কালো, হলুদ ও লাল রঙের কাপড়। 15 জন দর্জি কাজ শুরু করবে আজ। বিশাল কর্মযজ্ঞ, আনন্দযজ্ঞ। রোজ রাতে বাড়ি ফিরলে হিরণ্ময় খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইবে। একা একাই কাজে লেগে পড়েছে।
বেশ একখানা রেপ্লিকা তৈরি হচ্ছে মহারানা বাড়ির ঠাকুর দালানে। করুক, ছেলেটা যে এইভাবে এই আনন্দচক্রে জড়িয়ে আছে, এই তো বেশ। ওর ঠাকুমা ওকে বলেছেন, আমাদের হিরণময় বৈকুণ্ঠের রথ তৈরি করছে। সেই শুনে সরল ছেলেটা চন্দনযাত্রায় যেতে না পারার সব কষ্ট ভুলে গেছে। ভুলে কি গেছে সত্যি? তাহলে জগন্নাথের দিকে চেয়ে আনমনে বসে থাকে কেন? নিমকাঠ দিয়ে নিজে নিজেই তৈরি করেছে জগন্নাথের মূর্তি, সেই দিকে চেয়ে বসে থাকে। সুলক্ষী সেদিন বলেছে, আমরা তো ওকে দত্তক নিয়েছি। আইনের চোখে যদিও তোমার উত্তরাধিকারী হয়, তাহলে কাজের জায়গায় হবে না কেন? জগন্নাথ এই অনাচার মেনে নেবেন না কিন্তু। মা যে, ছেলের জন্যে ওর কষ্ট হয়। 2 মাসে রথ নির্মাণ কাজ সম্পন্ন। অবশেষে আজ ছরপহনরা অনুষ্ঠান। রথ তৈরি হয়ে গেছে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে সোনার গয়না পরানো হয়ে গেছে। পুরীর রাজা পালকি চড়ে আসবেন একটু পরে। নিয়মনিষ্ঠভাবে 3টি রথের পুজো করবেন। তারপর রাজা স্বয়ং মণ্ডপ এবং রথ চলার পথ পরিষ্কার করবেন সোনার ছাঁটা দিয়ে। এবার যাত্রা শুরু। রথ 3টি সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে প্রায় 3 মাইল দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। জগন্নাথের মাসির বাড়ি। বলভদ্রের রথ সবার আগে, মাঝে সুভদ্রার রথ এবং শেষে জগন্নাথ দেবের। হিরণময়কে নিজের সঙ্গে করে আনতে চেয়েছিলেন মহারানা। হিরণময় আসতে চায়নি। বড্ড অভিমান ছেলেটার। মহারানার ইচ্ছে হিরণময়কে আরব দর্শন করিয়ে দেবেন। গুন্ডিচা মন্দিরে থাকাকালীন জগন্নাথ দর্শনকে আরব দর্শন বলে। পথ পরিষ্কার করে রাজা নিজে হাতে চন্দন ছিটিয়ে দিলেন। রথের রশিতে টান পড়ল। ডাহকাবলি গান শুরু হল। বন্তি সম্প্রদায়ের লোকজন আগুনের গোলা নিয়ে খেলা দেখাতে লাগল। আহা, কিচ্ছু দেখতে পেল না হিরণময়। ছেলের জন্যে মন খারাপ করছে মহারানার। রথ রাস্তা দিয়ে গড়িয়ে যাওয়ার সময় কাঠের কর্কর শব্দ হল। এই শব্দকে বলা হয় বেদা। জনতা উল্লাসে চিৎকার করে উঠেছে। পুরীর রথ চলার সময় রাস্তায় 3টি দাগ পড়ে। এই 3টি দাগ হল গঙ্গা, যমুনা, সরস্বতী। যারা ভিড়ের চাপে রথের দড়ি ধরার সুযোগ পেল না, তারা চাকার 3 দাগের ধুলি গ্রহণ করতে ব্যস্ত হয়ে পড়েছে। সকলের সঙ্গে রথযাত্রায় সামিল হলেন মহারানা। আজ বাবা এসেছেন, বিজয় মহাপাত্র এসেছেন। সবাই একসঙ্গে রথের সঙ্গে পদযাত্রা। ভারী সুন্দর এ যাত্রা, পবিত্র, শুভ। আকাশে সোনা আলো, বিশ্ব চরাচরে আনন্দ গান। খানিক চলার পরে থামল রথ। প্রতি বছর নগরযাত্রার সময় জগন্নাথের রথ তার এই ইসলাম সম্প্রদায়ের ভক্তের সমাধির সামনে এসে কিছুক্ষণের জন্য থেমে যায়। জগন্নাথের এই ভক্তের নাম সালবেগ। প্রচলিত লোককথা অনুযায়ী মুসলমান হওয়ার কারণে জগন্নাথের দর্শনের জন্য মন্দিরে পৌঁছতে পারেননি তিনি। তার মৃত্যুর পর তাকে সমাধি দেওয়া হয়। এই সমাধির সামনে এসে জগন্নাথের রথ নিজে থেকেই দাঁড়িয়ে পড়েছিল। শত চেষ্টা করেও কিছুক্ষণের জন্য রথের চাকা ঘোরানো যায়নি। সালবেগের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করলে রথ এগোতে শুরু করে। সেই রীতি আজও চলছে। ঠিকই নন্দীঘোষ কিছুক্ষণের জন্য এসে থামল সালবেগের সমাধির পাশে। ভক্তরা গেয়ে উঠল সালবেগের কালো জয়ীপদ। জগবন্ধু হে গোসাই, তুম্ভ শ্রীচরণ বিনো অন্য গতি দাহি। মহারানার চোখ ভিজে এলো। তুমি নিজে জাত ধর্ম মানো না, কিন্তু তোমার ভক্ত সেবায়েতরা কি নিয়মই না করেছে। আহা, হিরণময়। সামনের মোড়টা ঘুরলেই বাড়ি। রাস্তার দুধারে জনসমুদ্র। রথের রশি স্পর্শ করার জন্য, জগন্নাথ দর্শনের জন্য আকুল মানুষের ঢল। হিরণময় নিশ্চয় প্রভু দর্শন করার জন্য
বাইরে আসবে, বাড়ির মেয়ে বউরা সবাই আসবে যখন। হই হট্টগোল শুনে অন্দর থেকে বেরিয়ে এসেছে সবাই। ওই তো হিরণময়। যাক, ছেলেটা রথযাত্রা দেখতে পেল। বন্ধুকে দেখে বলভদ্র আর শ্যাম এগিয়ে গেল। ভালো হয়েছে, ছেলের মনটা একটু ভালো হবে। যদিও বাইরে আসেনি ও, দরজা ধরে দাঁড়িয়ে আছে। তবে রথ আর একটু এগোলেই জগন্নাথ দর্শন হয়ে যাবে ওর। বলভদ্রের রথ এগিয়ে গেল। এখন সুভদ্রার রথ ঠিক বাড়ির সামনে। সেদিকে নজর নেই হিরণময়ের। ঘাড় উঁচু করে নন্দীঘোষের দিকে তাকিয়ে আছে। কিন্তু কি আশ্চর্য, নন্দীঘোষ দাঁড়িয়ে পড়েছে যে! জনতা হায় হায় করে উঠল। এই যে বড় অলক্ষণ! প্রভু কি তবে রুষ্ট হলেন? পুরোহিতরা জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। বলশালী ভক্তরা কত চেষ্টাই করছে রথের রশি ধরে জোরে টান দেবার। রথ এক চুল নড়ল না। কি হলো? তাহলে কি মারাত্মক কোনো অন্যায় হয়েছে? প্রভু জগন্নাথ রুষ্ট হলেন তাই? অনন্ত বললেন, কিছুই তো বুঝতে পারছি না। তাহলে কি রথযাত্রা সম্পূর্ণ হবে না? মহারানা কি বলতে গেলেন, তারপর থেমে গেলেন। হিরণময় রথের দিকে হাত দেখিয়ে কি যেন বলছে। নিষেধ ভেঙে রথের কাছে আসবে না ও। নিজেই এগিয়ে গেলেন তাই। কি হয়েছে, কি বলছ? বাপা! নন্দীঘোষের চূড়ার দিকে হাত তুলে দেখালো হিরণময়। ঠিকই তো আছে সব। রথের ধ্বজা ত্রৈলোক্যমোহিনী পতপত করে উঠছে। শ্রীমন্দিরের সেবায়েত একজন কাছাকাছিই ছিলেন। জিজ্ঞেস করলেন, ঠিক কি হয়েছে বলুন তো? আপনি তো আগাগোড়াই কাজ দেখেছেন। কিছু ত্রুটি রয়ে গেছে? বুঝতে পারছি না, আমাদের কারো চোখেই কোনো ত্রুটি ধরা পড়েনি। তুমি কি বলছো বলো তো খোকা? একজন সেবায়েত জিজ্ঞেস করলেন হিরণময়ের দিকে চেয়ে। কলস। হ্যাঁ, ওই তো কলস। ঠিকই তো আছে। রথশিল্পীদের কাজে কোনো ভুল হয়নি। অনন্ত মহাপাত্র পুরোহিতদের কাছে হাত জোর করে দাঁড়ালেন। যদি অনুমতি দেন, একবার কলসটা ঠিক করে দিতে বলি। অর্বাচীন এক বালকের কথায় গুরুত্ব না দিতে চাইলেও সম্মতি দিতে হল। রথ নড়ছে না, দেখাই যাক। কলস শক্ত করে মেথে দেওয়া হলো। না, রথ নড়ল না। নন্দীঘোষের রশি, যার নাম শঙ্খচূড় নাগিনী, তাকে বিনতি করতে লাগলেন সেবায়েতরা। রথের সারথি মাতলে, রক্ষক গরুর, দুইয়ের উদ্দেশ্যে মন্ত্রপাঠ, আকুল ডাক, মাটিতে শুয়ে পড়ে ভক্তদের আর্জি, কিছু হল না। জগন্নাথের রথ স্তব্ধ। পুরুষোত্তম মহারানা বললেন, হিরণময়কে অনুমতি দেওয়া হোক, একবার দেখুক এসে। পুরোহিতরা রীতিমতো বিরক্ত। এতজন অভিজ্ঞ রথশিল্পী যে ত্রুটি ধরতে পারছে না, ওই বালকটা ঠিক করে দেবে? তাছাড়া সবাই জানে ওর জাত ধর্ম ঠিক নেই। প্রভুর রথের কাছে ওকে যেতে দেওয়া ঠিক হবে? যদি আরও বড় বিপদ হয়। ছুতো সমাজ রথের মসৃণ পথ চলায় বেশি আগ্রহী। হিরণময় মহারানার বংশধর। জাত কুল গোত্রমতে সে একজন ছুতোর, এই পরিচয়। জনতা ভীত, জগন্নাথকে তুষ্ট করতে চায়। সাধারণ মানুষের মতে পরীক্ষা হোক। এমনিও রথযাত্রায় জগন্নাথ দেব আপামর মানুষের কাছে এসে থাকেন, তাই জাত তুলে লাভ নেই। সামান্য বাদানুবাদ হল। তবে জগন্নাথের সামনে দাঁড়িয়ে কে আর উঁচু গলায় কথা বলতে পেরেছে? হিরণময়কে নিয়ে রথের কাছে এলেন পুরুষোত্তম, সঙ্গে বন্ধু বিজয় মহাপাত্র। কৌতূহলেই জনতা স্থির এবং নির্বাক। আস্তে পা ফেলে এগিয়ে আসছে হিরণময়। মহারানা বুঝতে পারছেন ওর দু চোখে এই প্রথম জগন্নাথের রথ এত কাছ থেকে দেখার বিস্ময়। রথের কাছে এগিয়ে এসে বড় বড় চোখে রথের চারটি ঘোড়ার দিকে চেয়ে আছে হিরণময়। ওদের নাম কি বলো দেখি বাপ? পুরুষোত্তম বললেন। শঙ্খ, বলহাকা,
শ্বেতা হরিদ্দস্য, সুমিষ্ট স্বরে বলল হিরণময়। ওসব কথা থাক, কলস দেখে বলো কি ভুল আছে। শ্রীমন্দিরের প্রধান সেবায়েত বললেন। কলসের দিকে একবার চোখ তুলে তাকালো হিরণময়, তারপর রথের রশি স্পর্শ করল। আর কি আশ্চর্য, কলস একটু নড়ে উঠল। জনতা নিষ্পন্দ। তারপরই প্রবল উল্লাস। রথ আবার চলতে শুরু করেছে। জনতা জয়ধ্বনি করে উঠল। মহারানার চোখ ভরে এলো। ছুতোর সমাজের চোখে জল, আনন্দের অশ্রু। ঠিক যেমন জগন্নাথের রথ তার ভক্ত সালবেগের অপেক্ষায় স্তব্ধ হয়েছিল, তেমনই আজ স্তব্ধ হয়েছে ছুতোর হিরণময়ের অপেক্ষায়। জগন্নাথ যে জগতের নাথ, তার ভালোবাসার রাজ্যে সবাই সমান। আজ এই মুহূর্তে একটি রূপকথার জন্ম। আকাশের আলো নেমে এসেছে জনতার বুকের মধ্যে, মানবিকতার আলো। সব ধর্মের ওপরে মানব ধর্ম প্রভু আজ আবার শিখিয়ে দিলেন। শ্রীমন্দিরে সেবায়েতরা বলছেন এখন। প্রধান পুরোহিত সজল চোখে বলে উঠলেন, আহা, এ যে সত্যিই বৈকুণ্ঠের রথ, প্রভুর লীলা। ওর রথের কলসের নাম যে হিরণময়, তাকে কি দূরে সরিয়ে রাখা যায়? তাই তো, এমন জরুরি কথাটা মনেই ছিল না। জগন্নাথের রথ, নন্দী ঘোষের কলসের নামই যে হিরণময়।